আচ্ছা, তো আজকের ক্লাসে কিছু টপিক আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম। যেমন ইফেক্ট কন্ট্রোল। হ্যাঁ, এখান থেকে ইফেক্ট কন্ট্রোলের কী কাজ, ইফেক্ট কন্ট্রোল থেকে বেসিক্যালি কী কী করা হয়, কী আসে না আসে এগুলো। তারপর অ্যানিমেশন কীভাবে দিতে হয়। আচ্ছা, ওইটা আরেকবার দেখাবো, অসুবিধা নেই। তো ফ্রেমটাকে নিয়ে আসলাম, এখন এটাকে একটু ফিট করে দিই, স্কেল টু ফ্রেম সাইজ। প্লে করে দেখি। ওকে, তো কিছু জিনিস একটু রিপিট করি। যেমন ইমোশন অর্থাৎ ইফেক্ট কন্ট্রোলে আসার পর এখানে মোশন ইফেক্টসের মধ্যে যে অপশনগুলো আছে এগুলো দিয়ে অ্যানিমেশন কীভাবে দেওয়া যায়। তো ধরেন প্রথমে দেওয়া আছে কি পজিশন। এই পজিশনের পিছনে একটা ঘরের মতো দেখা যাচ্ছে প্রত্যেকটা অপশনের পিছনে। এটা দিয়ে মূলত আপনাকে অ্যানিমেশন তৈরি করতে হবে এবং এটা অন করার পর এখানে একটা কি ফ্রেম বা ছোট্ট একটা পয়েন্ট অ্যাড হবে। দেখেন আমি অন করে দিলাম, এই যে একটা পয়েন্ট অ্যাড হয়েছে। তো এই পয়েন্টটাকেই মূলত কি ফ্রেম বলে। এই কি ফ্রেম যতক্ষণ থাকবে বা যখন থাকবে তখন আপনি ফ্রেম বেস করে টাইম ফ্রেম চেঞ্জ করে আপনি হচ্ছে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ডিলিট করে কিভাবে? ক্লিক করে অন হবে, আবার এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে চলে যাবে। তাহলে কি ফ্রেম নিয়ে ডিলিট করা শিখে গেলেন। এবার হচ্ছে আমরা পজিশন দিয়ে একটা অ্যানিমেশন তৈরি করব। এখানে পজিশনে কি ফ্রেম অ্যাড করলাম। অর্থাৎ অ্যানিমেশন তৈরি করতে হলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে স্টার্ট পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এই দুইটাকে সেট করতে হয় এবং ওই দুইটা পয়েন্টের মধ্যে ভ্যালু ক্রিয়েট করতে হয়। তাহলে আমাদের স্টার্ট পয়েন্ট অ্যানিমেশনটা শুরু হবে এখান থেকে, শেষ হবে ধরেন এখানে। তো এখানে ক্লিক করলে আরেকটা কি ফ্রেম এখানে অ্যাড হবে, অথবা যদি ভ্যালু চেঞ্জ করেন তাতেও অটোমেটিক কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তো আমি জাস্ট এরকম করে দিলাম। এখান থেকে পজিশন সরায় এভাবে এতটুকু করে দিলাম। তাহলে দেখেন এখান থেকে পজিশনটা মুভ করা শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে। স্টার্ট পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা। এবার আমি প্লে করি একটু, ব্যাস হয়ে গেল। এখন এইটা কত দ্রুত হবে বা কত ধীরে ধীরে হবে সেটা ডিপেন্ড করবে একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেমের মাঝখানে যে দূরত্ব সেটা। যদি গ্যাপটা বেশি থাকে তাহলে এই অ্যানিমেশনটা আস্তে আস্তে হবে, আর যদি গ্যাপটা কম থাকে তাহলে এটা দ্রুত হবে। সো গ্যাপটাকে এভাবে কমায় দেওয়া যায়, আবার এভাবে বাড়ানো যায়। তো আমি গ্যাপটা কমাই দিলাম, আমি চাচ্ছি এটা দ্রুত হয়ে যাক। এবার প্লে করি, এই যে এটা কিন্তু আগে থেকে অনেক দ্রুত হয়ে গেছে। যদি আরও কমাই এবার দেখবেন এটা আরও বেশি দ্রুত হবে। এই তো। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটা এই ফ্রেমটা এই পর্যন্ত আসলো, আসার পরে আবার এটা আগের জায়গায় চলে যাবে। তাহলে আপনাকে দেখতে হবে যে আগে একদম প্রথমে এটার এই পজিশনের ভ্যালু কত ছিল, 720। তাহলে আমরা ধরলাম এইটুকু। এই যে প্লে হলো, এখানে আসলো, আসার পর এখানে গিয়ে আবার পেছনে চলে যাবে। তাহলে আমরা এখানে 720 করব। এখানে কি ফ্রেমটা অটোমেটিক অ্যাড হবে। আপনি লিখেও দিতে পারেন 720, লিখে এন্টার করেন, দেখেন কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এবার দেখি আসলে কি হচ্ছে এখানে। এই যে সরে গেল, আবার সরে আসলো। তাহলে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। এখন যদি চাই যে অ্যানিমেশনটাকে আমি রাখবো না, তাহলে সবগুলো কি ফ্রেম এভাবে সিলেক্ট করেন, দেন হচ্ছে ডিলিট করে দেন, অথবা আন্ডু করি। এই যে কি ফ্রেম আছে, আপনি চাইলে এই পজিশনের সাথে যে স্টপ ওয়াচ যেটা আছে এটাকে যদি অফ করে দেন, এবার দেখেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে সব কিছু, এখন আগের মতো আছে। এটা ছিল পজিশন। যদি আমরা একটু জুম করতে চাই, স্কেল করে যদি এটাকে অ্যানিমেশন দিতে চাই, তাহলে যেখান থেকে স্টার্ট করবেন ওইখানে প্লে হেডটাকে রাখতে হবে আগে। যদি এখান থেকে জুম হতে চায় বা জুম করতে চান তাহলে প্লে হেডটা এখানে রাখবেন। অর্থাৎ যেইখান থেকে আপনি যদি চান যে 5 সেকেন্ড থেকে হবে, তাহলে 5 সেকেন্ডের জায়গায় এটাকে রাখতে হবে। একটু জুম করি আমার টাইম লাইনটা।
এই হচ্ছে 5 সেকেন্ডস, এই যে 5 সেকেন্ডস। তাহলে কি ফ্রেম যেখানে থাকবে ওইখান থেকে আপনার অ্যানিমেশন স্টার্ট হবে। এবার স্কেলটা অন করে দিলাম, এটা স্টার্ট পয়েন্ট, শেষ হবে কোথায়, ধরেন এখানে শেষ হবে। তাহলে এইখানে আমরা এই জুমের বা স্কেলের যেই ভ্যালুটা আছে সেটা চেঞ্জ করে দেব, তাহলে দেখতে পাবো। অথবা জুম আউট করে দিলাম। এবার আমরা পিছনে গিয়ে দেখি কি হলো। এই এখান থেকে জুম হওয়া শুরু হয়েছে, দেখেন আস্তে আস্তে জুম হচ্ছে ফ্রেমটা। শেষ। এখন এটাকে আপনি দুইটাকে ইচ্ছা করলে সিলেক্ট করে আপনি মুভ করতে পারবেন। ধরুন আগে ছিল 5 সেকেন্ডে, আপনি 10 সেকেন্ড থেকে দিবেন, অথবা আরও পিছন থেকে দিবেন। তাহলে দুইটাকে ধরে পিছনে নিয়ে যান, আমি একটু ডিস্টেন্সটা কমাই দিচ্ছি। এবার দেখেন এই যে এখান থেকে জুম হওয়া শুরু হয়েছে। ব্যাস জুম হয়ে গেল। এটা 100 ছিল, এটা 48% বেশি জুম হয়েছে। তো এটাকে আমি আবার ডিলিট করে দিই, নতুন করে করব। এখন ধরেন এখান থেকে আমরা জুম করা শুরু করব। তাহলে এখানে কি ফ্রেম অ্যাড করলাম, এখানে শেষ করব জুম করাটা। এবার এখানে অনেক বেশি জুম করে দিলাম। পজিশনটা এরকম থাকবে। তাহলে পজিশনের মধ্যেও কিন্তু আপনাকে কি ফ্রেম অ্যাড করতে হবে। তো পজিশনটা আমি এখন অ্যাড করলাম না, পরে দিব। দেখেন এই যে জুম হচ্ছে, মাথা মাথা কিন্তু কেটে গেছে, তাই না? এখন যদি আপনি চান জুম হওয়ার পরে মাথাটা দেখতে হবে, তাহলে এই সেম ফ্রেমের মধ্যে, মানে এখান থেকে এতটুকুর মধ্যে যতগুলো ফ্রেম আছে সবগুলোর মধ্যে পজিশনেও অ্যানিমেশন দিতে হবে। আর না হলে কী হবে দেখেন, আমি জাস্ট এখানে আসার পর পজিশনটাকে এভাবে এখান থেকে নিচে নামাই দিলাম, এই যে মাথা দেখা যাচ্ছে। যখন এখানে থাকবে তখন কিন্তু এটা ব্ল্যাক থাকবে, কারণ কি এটা ফুল জিনিসটা নিচের দিকে সরে গেছে। এই যে আপনি শুধু এরকম দেখতে পাবেন। জুম হয়ে যখন এখানে আসবে তখন আপনি ফুল ফ্রেমটা দেখতে পাবেন, বাট শুরুতে কিন্তু কালো থাকবে, অর্থাৎ নিচে নেমে গেছে ফ্রেমটা। তাহলে এইভাবে পজিশন করা যাবে না, এখানে অ্যানিমেশন দিতে হবে। কিভাবে দিবেন, এই ফ্রেমটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে পজিশনের কি ফ্রেম অন করেন, এবার এখানে নিয়ে আসেন লাস্ট ফ্রেমে, অর্থাৎ এন্ডিং পয়েন্টে এসে পজিশনটা ভার্টিক্যালি নিচে নামায় দেন। ব্যাস, এখন শুরুতে কিন্তু ব্ল্যাক থাকবে না, দেখেন। এই যে স্কেলও হচ্ছে, পজিশনটাও কিন্তু নিচে নেমে যাচ্ছে। ব্যাস হয়ে গেল। এই তো হয়ে গেল। ওকে, আচ্ছা এখন যদি চাই যে এটার সাথে রোটেশনটাও অ্যাড করব, তখন কি করতে হবে, সেমভাবে ধরেন জুম হতে হতে এটা ফ্রেমটা একটু ঘুরবে, আস্তে আস্তে রোটেট হবে। এই যে রোটেশন দেয়া আছে এখানে, তাহলে এইটাকে অন করতে হবে। স্টার্ট পয়েন্ট, এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। এবার আপনি এন্ডিং পয়েন্টে এসে ভ্যালু দেন যে কতটুকু ঘুরবে। আমি এতটুকু দিলাম, এইটুকু ঘুরবে। হ্যাঁ, ব্যাস। তাহলে দেখেন এই যে ফ্রেম জুম হইতেছে আর ঘুরতেছে এটা। ওকে, এগুলো অফ করে দিলাম। জি, আর নিজাম আছে নিচে। আচ্ছা এবার দেখবো একটা ফ্রেমকে, অথবা এটা
একটা ফ্রেমকে কেটে বা একটা লেয়ারকে কেটে ওইখানে অন্য কিছু অ্যাড করা যায় কিভাবে, অর্থাৎ কাটলে কিভাবে কাটা যায় সেই কাটা শিখতে পারলেই আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। তো কাটার জন্য রেজার টুল, এই যে এটার শর্টকাট হলো সি। সি প্রেস করলে আপনি রেজার টুলটা নিতে পারবেন। এবার হচ্ছে ক্লিক করে দিলে দেখবেন যে কেটে গেছে, যেখানে ক্লিক করবেন এখানে কাটবে, এই যে কেটে গেছে। এখন মুভ টুলে যান বা সিলেকশন টুলে যান, লেয়ারটাকে ধরে মুভ করতে পারবেন। এখানে আপনি অন্য কিছু অ্যাড করতে পারবেন, অন্য কোনো একটা ভিডিও। ধরেন আমি এখানে আরেকটা ভিডিও অ্যাড করব, এরকম একটা ভিডিও আমি ওখানে অ্যাড করে দেব। মানে এই ভিডিওর কিছু অংশ আমি কেটে নেই। ব্যাস, এটাকে কেটে দিলাম। তাহলে দেখেন মাঝখান থেকে আরেকটা ভিডিও আমি বসাই দিলাম, জাস্ট স্প্লিট করে। এই যে এইটা বড় করে দিতে হবে ফ্রেমটা, স্কেল টু ফ্রেম সাইজ। এই তো। এখন এই অংশটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, দেখেন এখানে একদম ব্ল্যাঙ্ক দেখা যাবে। এখন এটাকে ঠিক করবো কিভাবে? দুইভাবে ঠিক করা যায়। একটা হচ্ছে সবগুলো লেয়ারকে এভাবে সিলেক্ট করে যদি মুভ করেন, এভাবে মুভ করেন, তাহলে জায়গাটা ব্ল্যাঙ্ক জায়গাটা ফিল হয়ে যাবে। আর আরেকটা বেটার প্র্যাকটিস হলো, ধরেন আপনি এখানে গ্যাপ আছে একটা, গ্যাপটাকে পূরণ করবেন কিভাবে? এই খালি জায়গার মধ্যে সিলেকশন টুল দিয়ে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর খালি জায়গাটা সিলেক্ট হয়ে যাবে, তখন হচ্ছে এখানে ডিলিট প্রেস করবেন, শেষ। তাহলে এই গ্যাপটা পুরোপুরি উঠে যাবে। আর এই দুইটা লেয়ার অটোমেটিক জয়েন হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। আচ্ছা, তো আজকের ক্লাসের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ। তো গ্রিন স্ক্রিন আমার রিমুভ কি আগের জিনিস সেটা ক্লাসে হলো, বলেন। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এটা হচ্ছে আমি দেখলাম যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা অ্যাঙ্কর পয়েন্টটা আর হচ্ছে হলো গিয়া পজিশন, পজিশন না, পজিশনের আচ্ছা, তো নয়েজ আসে কার? হ্যাঁ, পজিশন অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পরে পয়েন্ট হবে। আর পজিশনের মধ্যে পার্থক্য। আচ্ছা আচ্ছা। আমরা এখন ভিডিও ডাউনলোড করাটা দেখাচ্ছি। এই যে ইউটিউবে গিয়ে গ্রিন স্ক্রিন ভিডিও লিখে সার্চ করলে আপনি হাজার হাজার ভিডিও পাবেন এখানে। জাস্ট প্র্যাকটিসের জন্য ওই এখানে। যে আপনার আগের কথা বলছিলাম আরো, জোরে বলেন, মাইক্রোফোন কাছে নিয়ে কথা বলেন। গত গত ক্লাসে আমি কি ফ্রেমের ভিতরে আরো কিছু কাজ ছিল, ওই আপনার ওগুলোর কথা হ্যাঁ, ওটা আপনাকে স্টেপ বাই জিজ্ঞেস স্টেপ করছিলাম। হবে ওগুলো। হ্যাঁ, ওগুলো ওয়েট করতে থাকেন, যখন ক্লাস আসবে তখন ওগুলো দেখানো হবে। আচ্ছা, এখন যেটা দেখাই ওটা দেখেন। গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করে তারপরে এটা রিমুভ করে ইউজ করতে হয়। তাহলে সার্চ করার পর অনেকগুলো আসলো, আমি যে কোনো একটা নিই। ধরেন এটাই নিলাম, এটার মধ্যে আরও আছে। এটা একটা ভিডিওর মধ্যে অনেকগুলো সিকোয়েন্স আছে। এখন ডাউনলোড করবেন কিভাবে? ইউটিউব থেকে সেভ ফ্রম .net এখানে আসার পর লিঙ্কটা দিয়ে দেবেন এইটা। অথবা যারা ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন IDM, তাদের আর লাগবে না এটা। এই তো ডাউনলোড হয়ে গেল। এখন এটাকে এখানে নিয়ে আসার পরে এরকম পাবেন আর কি। তো আমি এই যে ভিডিওটা ডাউনলোড করা আছে ওটা দিয়ে দেখাই।
এটাকে আমি নিয়ে আসলাম, এটার মধ্যে সাউন্ড সবই আছে, সাউন্ড টাউন সব আছে। প্রথমে ফ্রেমটাকে ফিট করি, হ্যাঁ, স্কেল টু ফ্রেম সাইজ। এরপর কিছু অংশ কাটতে হবে, কারণ এখানে পুরোটার মধ্যে ডায়লগ নাই। আমি আগে দেখি কতটুকু ফেলে দিতে হবে।ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នក আচ্ছা, এখান থেকে তার ডায়লগ শুরু হয়েছে, ម្យ៉ាង পিছনে কোনো অংশে ডায়লগ নেই। 3ទី1ម្យ៉ាងវិញម្យ៉ាងម្យ៉ាងម្យ៉ាងម្យ៉ាងវិញទៀតម្យ៉ាងវិញម្យ៉ាងវិញទៀតការអានម្យ៉ាងវិញទៀតការអានសៀវ আচ্ছা, এখান থেকে রাখবো, হ্যাঁ। তাহলে এই যে রেজার টুল দিয়ে এটাও কেটে দিলাম এবং এটা সিলেক্ট করে ডিলিট করে দেব, ব্যাস। তো শেষ হয়েছে কোথায়? ញូ এই যে এখানে তার ডায়লগ শেষ, এখানে শেষ। তাহলে এটুকু কেটে দিলাম। এই রেজার টুলের শর্টকাট সি আর সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি, সো শর্টকাটগুলো ব্যবহার করবেন। ব্যাস। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ ওকে, এখন এই যে আমরা গ্রিন স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এইটাকে রিমুভ করার পর আমরা পিছনে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবো। তো গ্রিন স্ক্রিন শ্যুটগুলো কখন হয়? যখন দেখা যায় আপনি ইনডোরে ভিডিও করে ওইটাকে আউটডোরে প্রেজেন্ট করতে যাচ্ছেন, অথবা আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করলে হবে কি, যে কোনো ধরনের আপনি মাল্টিপল ব্যাকগ্রাউন্ড বা মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড হোক, বা বাইরের কোনো একটা সিন, ন্যাচারাল সিনের কোনো ব্যাকগ্রাউন্ড যদি হয় সেটাও ইউজ করতে পারবেন আর কি। যদি আপনার ভালো কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে শ্যুট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে গ্রিন স্ক্রিন ব্যবহার করলে আর্টিফিশিয়াল বা বাইরের ব্যাকগ্রাউন্ডগুলো ছবি তুলে ওইগুলো ইউজ করা যায়। এটাই সুবিধা, আর কোনো সুবিধা নাই। তবে সিনেমেটিক যে শ্যুটগুলো আছে ওগুলোতে গ্রিন স্ক্রিন করে কি করা হয়, দেখা যাচ্ছে কিছু কিছু রিস্কি কিছু শ্যুট থাকে, বা কস্টলি যে শ্যুটগুলো আছে যেগুলো বাইরে করতে গেলে অনেক খরচ হবে, ওগুলো গ্রিন স্ক্রিন করে তারপরে ভিএফএক্সের মাধ্যমে ওইটাকে কম্পোজিশন করে এরপরে ফুটিয়ে তোলা হয় আর কি। তো যারা সিনেমেটিক শ্যুট নিয়ে কাজ করে তাদের আলাদা গ্রিন রুম থাকে এখানে শ্যুট করার জন্য। যাই হোক, আমরা এটাকে রিমুভ করতে পারবো কিনা সেটা দেখি, কিভাবে রিমুভ করা যায়। তো ইফেক্টের মধ্যে যেতে হবে, তারপর এখানে আমরা একটা ইফেক্ট ব্যবহার করব, সেটা হচ্ছে আলট্রা কি। জাস্ট এখানে লিখবেন আলট্রা কি। আলট্রা কি লিখলে এই যে আলট্রা কি একটা ইফেক্ট চলে আসবে। এইটাকে আমরা ধরে এই যে লেয়ার, ভিডিও লেয়ার, এটার উপরে ছাড়তে হবে। জাস্ট এটাকে ধরলাম, এই লেয়ার উপর ছেড়ে দিলাম। এখানে ছাড়ার পর এখন আমাদেরকে ম্যানুয়ালি এটাকে রিমুভ করতে হবে। খুবই সিম্পল জিনিস, একটু নিচে যান, এটা দেখেন আলট্রা কি ইফেক্টটা চলে আসছে। হয়েছে? ওকে। আলট্রা কি ওপেন করার পর অন করা আছে। এই যে আলট্রা কি ইফেক্টটা এখানে চলে আসলো। এবার দেখেন কি কালার, এখানে একটা আই ড্রপার আছে। আই ড্রপার সিলেক্ট করে আপনাকে যেই কালারটা রিমুভ করবেন ওইটার উপরে ক্লিক করতে হবে। তো বেসিক্যালি ব্লু এবং গ্রিন এই দুইটার যে কোনো একটা কালার দিয়ে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রাখেন, ওইটাকে রিমুভ করা যায় ক্লিয়ারলি। আর এই দুইটা কালার বাইরে যদি অন্য কোনো কালার ব্যবহার করেন, সেটা সফটওয়্যার রিমুভ করে না। সো আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিলাম। আচ্ছা, এবার দেখেন ম্যাক্সিমাম কালারগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন এইখানে কিছু কালার রয়ে গেছে, অর্থাৎ এখানে শ্যাডো ছিল। হ্যাঁ, একটু আন্ডু করি, দেখেন এখানে কিন্তু শ্যাডো আছে।
তাহলে যদি শ্যাডো থাকে তাহলে ওইটাকে মাস্কিং করে আমরা ফেলে দেব, মাস্ক করব। চলে গেল আমার মেইন কালারটা। এখন হচ্ছে একটু মাস্ক করে দেব। মাস্ক কিভাবে করব? এই যে আলট্রা কি এর সাথে মাস্ক আছে, আলাদা একটা মাস্ক। তাহলে আপনি পেন টুল দিয়ে এটাকে মাস্ক করে দিতে পারেন। তাহলে বাইরের যে শ্যাডোর ইফেক্টটা আছে ওইটা আর এখানে দেখা যাবে না। ব্যাস। আচ্ছা, মাস্ক করলাম, একটু নিচে যাই। এখানে আর কিছু কাজ করতে হবে। আচ্ছা, মাস্কের আগে আমরা একটু ম্যানুয়ালি কাজ করব। এই মাস্কটাকে উঠাই দিই আগে। আচ্ছা, দেখেন কয়েকটা এখানে কম্পোজিশন আছে, মিড জেনারেশন, তারপরে যে ম্যাচ ক্লিন আপ, এখানে কিছু অপশন আছে। এটা একটু জুম করলে বুঝতে পারবেন। চুলের সাথে কিছু গ্রিন আছে, হালকা হালকা Yang কিছু Wing গ্রিন Tiết. আছে। তো ওইগুলোকে এই অপশনগুলো ব্যবহার করে রিমুভ করতে হবে। দেখেন এখানে চোখটা যখন একটু বাড়ায় দিলাম, হালকা করে গ্রিনটা কিন্তু চলে যাচ্ছে। এই যে। আবার সফট করলে কি হবে, এই যে পাশের যে এজগুলো আছে হালকা একটু সফট হয়ে যাবে, যদি গ্রিন থাকেও সেটা দেখা যাবে না। তো বেশি সফট করলে আর্টিফিশিয়াল লাগবে, তখন দেখতে খারাপ লাগবে। এটা জিরোই থাকুক। কন্ট্রাস্টটা বাড়াই দিলে পাশের যেই এইগুলো আছে ওগুলো চলে যাচ্ছে। তাহলে আমাদের মাস্ক না করলে হবে। এই দেখেন মিড পয়েন্ট এবং কন্ট্রাস্ট বাড়াই দেওয়ার কারণে আমাদের এগুলো পুরোপুরি রিমুভ হয়ে যাচ্ছে। আর এখান থেকে যদি হাইলাইট পয়েন্ট বাড়াতে চান, হাইলাইট বলতে এটার মধ্যে যে হাইলাইটেড অর্থাৎ তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে মিড টোন, একটা হচ্ছে একেবারে হাই টোন, আর একটা হলো শ্যাডো। তাহলে হাই টোন যেটা খুব বেশি লাইট যেখানে, ওইটা হচ্ছে হাই টোন, এই যে এখানে রিফ্লেকশন করতেছে ওইটা হচ্ছে হাইলাইট, আর একটা হচ্ছে শ্যাডো। তো হাইলাইট যদি আরও বেশি বাড়াতে চান তখন এটা না বাড়ানোই ভালো, খুব বেশি ওভার স্যাচুরেট হয়ে যায়। শ্যাডোর কি অবস্থা দেখি। আচ্ছা, এটা ডিফল্টটাই থাকুক। টলারেন্সটা একটু বাড়াই দিলাম, দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে। ব্যাস, এটা একদম নাই হয়ে গেছে। ওকে, মোটামুটি নাই হয়ে Các গেছে। anh siêu এবার আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি। যে কোনো ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে। এই ভিডিওটাকে অ্যাড করি। যে ওয়াকিংটা। আচ্ছা, এখন অ্যাড করব কিভাবে? এই লেয়ারের পিছনে দিতে হবে এটা। গ্রিন স্ক্রিন যেটার মধ্যে ছিল ওইটার পিছনে এটা রাখতে হবে। তাহলে এটার সাথে তো অডিওটা অ্যাড করা, তাহলে এটাকে প্রথমে আনলিঙ্ক করে দিলাম। এই যে আনলিঙ্ক করার ফলে কি হলো, অডিও থেকে ভিডিওটা আনগ্রুপ হয়ে গেল। এবার এইটাকে ধরে জাস্ট ওই ভিডিওর উপরে রেখে দিলাম। এবার দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ারলি।ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី OnePlus New তাহলে
তাহলে আশা করি বুঝতে পারছেন যে একদম ইজিলি আমরা ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្ត গ্রিন স্ক্রিন রিমুভ করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ফেললাম យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផង অডিওটা মিউট করে দিলাম এবার শুনতে থাকে দেখতে থাকে শুধু তাহলে এইখানে এই এক্সট্রা যেই ক্লিপসটুকু আছে এইটুকু ডিলিট করে দিই ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা ছিল এটার দরকার নেই ওকে এবার দেখেন সাউন্ড ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី OnePlus Newម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើ তাহলে এই ছিল গ্রিন স্ক্রিন রিমুভ আরেকটা পার্ট আছে আজকে সেটা হচ্ছে ডাবল রোল হ্যাঁ কীরকম ডাবল রোল ধরেন একটু ইউটিউবে দেখি আপনারা যমজ দেখছেন নিশ্চয়ই যমজ নাটক ওই রকম আর কি এই শর্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে একই মানুষ বসে আছে পাশাপাশি এটাই ডাবল রোল আচ্ছা বুঝতে পারছেন আশা করি আচ্ছা এই ভিডিওটা দেখলে আপনাদের শুটিংটা কিভাবে করতে হয় সেটাও বুঝতে পারবেন খেয়াল করেন প্রথম দিকে মানে যখন শুটিংটা হয় তখন একটু ডিফারেন্টভাবে করতে হয় আর ফাইনাল এডিট করার পর এরকম হবে দেখেন পাশাপাশি বসে আছে এরকম মনে হবে এবার দেখেন এটা শুটিংটা কীরকম হয়েছে এই যে প্রথমে ডায়লগগুলোকে আগে লিখে রাখতে হয় বা মুখস্থ করে রাখতে হয় যে কি বলবেন একই মানুষ দুইজনের ডায়লগ বলতে হবে একবার হচ্ছে লেফট সাইড থেকে একবার রাইট সাইড থেকে এই যে এটা হচ্ছে শুটিং হচ্ছে হ্যাঁ তো শুটিং করার সময় ওনাকে ইমাজিন করতে হবে যে এই পাশে একজন আছে ওনার সাথে কথা বলতেছে ওনার লুকটা ওই দিকে থাকতে হবে চেহারার দিকে লুকটা যদি উপরের দিকে থাকে তখন মনে হবে মানুষটা উপরের দিকে আছে এরকম রাখলে কিন্তু হবে না একদম রিয়েলিস্টিক একটা লুক থাকতে হবে মনে রাখতে হবে এই সোফায় একজন বসে আছে ওনার সাথে কথা বলতেছে এরকম এই যে লুকটা কিন্তু এইদিকে আসছে মোটামুটি এই যে ওনাকে জিজ্ঞাসা করতেছে একটা ডায়লগ দেওয়ার পর কিছুক্ষণ মাঝখানে কিছুটা বিরতি রাখতে হবে যাতে করে এই পাশের মানুষটা যে ডায়লগ দিবে এই ওনার কথার উত্তর দিবে সেই সময়টুকু ওনাকে বিরত থাকতে হবে কথা বলা থেকে এই যে দেখেন গ্যাপ আছে কিন্তু ব্যাস এখন হচ্ছে এই পাশের জন কীভাবে বলে সেটা দেখেন যে এই লোকটা কিন্তু সোফার এই পাশে বসছে এই পাশে বসে নাই কিন্তু
ওনার লুকটা দেখেন, এই যে উনি কিন্তু আবার এখানে তাকায় আছে, উনি ইমাজিন করতেছে এখানে আরেকজন মানুষ আছে তার সাথে কথা বলতেছে। তো উনি কথা বলার পর উনি কথা বলবে, সেজন্য মাঝখানে কিছুটা গ্যাপও রাখবে দেখেন। এই যে এমন না যে সাথে সাথে সবগুলো ডায়লগ একবারে ডেলিভারি করে দিচ্ছে, এরকম না। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেমন আছেন, আরেকজন বললো হ্যাঁ আমি ভালো আছি। এই যে ভালো আছি এইটুকু বলার জন্য তাকে সময় দিতে হবে। এখন যদি বললাম একসাথে বলে দেন যে আপনি কেমন আছেন, বাড়ি কই, আহ, মানে মানে যতগুলো কোশ্চেন আছে সব একবার ডেলিভারি করে দিলে তখন এটা মিলাতে পারবেন না। অ্যান্সার দেওয়ার জন্য সময়টুকু ওনাকে দিতে হবে এবং পরে কেটে এটাকে কম্পোজিট করতে হবে আর কি। আচ্ছা, এখন এটাকে দুইটা অ্যাডজাস্ট করবে কিভাবে ওইটা আমরা এখানে স্ক্রিনে দেখাবো। জাস্ট মাস্কিং আর কি, মাস্কিং করে দিতে হয়। ঠিক আছে, আমরা একটু দেখাই। সো এইরকম পাশাপাশি করা কোনো ফুটেজ না থাকার কারণে এরকম দেখানো যাবে না। আমরা যে কোনো একটা ভিডিও দিয়ে দেখালে আপনারা বাসায় করতে পারবেন। এটা দিয়ে দেখাই, হ্যাঁ, গ্রিন স্ক্রিন যেটা আছে ওইটা দিয়ে দেখাবো। এটা সরাই রাখলাম। এটাকে আনলিঙ্ক আপাতত লাগবে না। আচ্ছা, বিষয়টা খুবই ইজি একটা জিনিস, তবে যদি পেঁচায় ফেলেন তাহলে প্রবলেম হবে। দেখেন দুইজন ডায়লগ দেবে দুই দিক থেকে, দুইটা আলাদা ফুটেজ থাকবে, হ্যাঁ। অর্থাৎ যখন আপনি ক্যামেরায় রেকর্ড করবেন তখন দুইজনেরটা একই ফ্রেমে বা একই লেয়ারে অথবা একই টাইমলাইনে রেকর্ড করা যাবে না। একজনের ডায়লগ শেষ, ওই রেকর্ডটা বন্ধ করে দিতে হবে। এরপরে আরেকটা ক্লিপের মধ্যে আরেকটা ডায়লগ রেকর্ড করতে হবে। এরকম দুইটা ডায়লগ দুইটা ভিডিওর মধ্যে, দুইটা ক্লিপের মধ্যে রেকর্ড করে ওই দুইটা ক্লিপ দুইটা লেয়ারের মধ্যে এখানে রাখতে হবে, হ্যাঁ। তো আমি একটা দিয়েই দেখাচ্ছি। ওরকম রিয়েল ফুটেজ হলে আসলে ক্লিয়ারলি বুঝতে পারতেন, বাট ওইটা শ্যুট না করে আসলে ওই ক্লিপ পাওয়া যাবে না। এখন আমি কি করব, আগে কাটি, হ্যাঁ, ডায়লগ কোথায় শুরু হয়েছে, এই যে এই পর্যন্ত শুরু হয়েছে এটার মধ্যে ডায়লগ, এই পর্যন্ত, এটা কেটে দিলাম। ওকে, এইটুকু রাখলাম। আচ্ছা, এখন এটাকে আনলিঙ্ক করতে হবে। দেন এই সেম ভিডিওটা দুইটা কপি করে রাখবো, হ্যাঁ। ধরলাম এইটা হচ্ছে একজনের ডায়লগ, এইটা আরেকজনের ডায়লগ, দুইটা একই মানুষ থাকবে বাট ডায়লগটা দুইটা ক্লিপসের মধ্যে দুই রকম হবে। এখন এটাকে একটু পজিশন করি, এই পাশে সরাই দিই এটাকে, অথবা এটা এই পাশে সরাই দিলাম। আর নিচে যেটা আছে এটাকে একটু, এই লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে বাম দিকে সরাই দেবো, তাহলে দুইজন দুই পাশে হয়ে গেল, হ্যাঁ। এই দেখেন, এই জনের পজিশন এখানে, এই জনের পজিশন হচ্ছে এখানে। এটা চাইলে আরেকটু সরানো যায় এভাবে। এখন বিষয়টা হলো দেখেন, উপরের লেয়ারের কারণে নিচেরটা আর দেখাই যায় না, এই জায়গাটা কিন্তু দেখা যায় না। এটা যখন আমরা মাস্ক করব, এটাকে মাস্ক, তখন দেখবেন এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, যতটুকুর মধ্যে মডেল আছে ওইটুকু দেখা যাবে। আর এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এটাও সেম দুইটা মিলে যাবে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তাহলে মাস্কিং করতে হবে কোথায়, উপরের লেয়ারে, হ্যাঁ, নিচের লেয়ারে কিছুই করতে হবে না। জাস্ট উপরের লেয়ারটা ধরবেন, এরপর চলে যেতে হবে কোথায়, এই যে অপাসিটি, এই অপাসিটিতে গেলে পেন টুল পাবেন একটা, পেন টুল অন করলে দেখবেন মাস্ক পাথ অন হয়ে গেছে। এখন কতটুকু অংশ মাস্ক করবেন সেটা এইভাবে সিলেক্ট করে দিতে হবে। সো মডেল যতটুকুর মধ্যে আছে ওইটুকুই মাস্কিং করে ফেলবেন। এই যে মাস্ক করে ফেললাম। এখন এই যে পয়েন্টগুলোকে ধরে আবার মাস্কটাকে অ্যাডজাস্ট করতে হবে, যে এই যে কালো কালো অংশ আছে এটাকে আমরা ফিল করে দেব। ঠিক আছে, ফিল করে দেওয়ার পর ব্যাস ফিল হয়ে গেল। এখন একটু প্লে করে দেখি আসলে কেমন হলো, হ্যাঁ। សៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្ត ওকে, তো যেহেতু দুইজনের ডায়লগ সেম, এখানে ওরকমভাবে ইমাজিন করে আসলে করা হয়নি, তো প্রবলেম নেই, জাস্ট প্রসেসটা বুঝলেই আপনারা এটা করতে পারবেন।
টেট কা দেখেন, আনসিপ এখানে একটু প্রবলেম আছে। এই যে যখন ব্যাকগ্রাউন্ডের সাথে মাস্কিং করা হলো তখন টেট কা আনসিপ এই জায়গাটা কিন্তু বোঝা যাচ্ছে, দেখেন এই জায়গাটা বোঝা যাচ্ছে কিন্তু, তাই না, যে এটা আলাদা একটা লেয়ার। তাহলে কি করতে হবে, এই মাস্কের সাথে ফেদার নামে একটা অপশন আছে, দেখেন মাস্ক ফেদার 2 নম্বর অপশনটা। তাহলে এই মাস্ক পাথের সাথে ফেদার অ্যাড করলে দেখবেন যে এই জিনিসটা আস্তে আস্তে গ্রাজুয়ালি মিশে যাবে সুন্দর করে। হ্যাঁ, তাহলে ফেদারের ভ্যালুটা 10 দেয়া আছে, আমরা একটু বাড়াই দিই, একটু বাড়াই দিলাম। এবার phớ cóធ្វើឲ្យអ្នក এখন দেখেন আর ওই সাদা দাগটা আর নাই, এখন মিশে សៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ এটাকে আমরা একটু এই পাশে এনে দিতে পারি। তাহলে এই পাশটা একটু ওইদিকে নিয়ে যায়, অ্যাডজাস্ট করে দিলাম, ব্যাস। এবার প্লে করলে বুঝতে পারবেন যে কি হলো। ច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New এবার দেখেন এখন কেউ বুঝতে পারবে না যে দুইটা আলাদা ব্যাকগ্রাউন্ড, একদম দুইটা ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে মিশে গেছে। হ্যাঁ, এই তো এইটুকুই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। বাকি কাজ হচ্ছে ক্যামেরার। আপনার এখানে কাজ হচ্ছে এতটুকু, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা যদি মিশাতে পারেন। অনেক সময় দেখা যায় এই ফেদারের কাজ অথবা এই যে মাস্কিংয়ের কাজটা যদি পারফেক্টলি না হয় তখন বোঝা যায় যে এটা আলাদা ব্যাকগ্রাউন্ড, এটা আলাদা, এটা আলাদা। তো এইটুকু না বোঝাতে পারলেই আপনি পারফেক্ট একটা এডিট করতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কী করতে হবে, আবার বলছি মাস্কিংটা সুন্দর করে করতে হবে, ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্ট, প্লেসমেন্ট, আর হচ্ছে কি এই যে ফেদার, ব্যাস এতটুকু যদি পারেন আর কিছু লাগবে না, তাহলে ডাবল রোল আপনি করতে পারবেন। ពីខ្ញុំវ៉ានី OnePlus New ឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី OnePlus একটু দেখাবেন কিভাবে মার্জ করলেন দুইটা? কোনটা? এই যে দুইটা ছবি একসাথে মার্জ করলেন, এটা একটু আবার একটু দেখাবেন, রিপিট করবেন। এটা কি লেটে যেমন ពីខ្ញុំវ៉ានី OnePlus New মার্চ তো করি না এখানে। দুইটা ব্যাকগ্রাউন্ড যে একসাথে মিশাই ফেললেন আর কি। ពីខ្ញុំវ៉ានី মাস্কিংটা দেখতে চাইতেছি। আমার মনে হয় উনি ফেদারিং এর কথাটা বলতেছেন। এই দেখেন আবার করতেছি, এটা দুইটা লেয়ার এভাবে রাখতে হবে, রাখার পর উপরের লেয়ারটাকে ধরে মাস্ক করতে হবে, অপাসিটি থেকে পেন টুল, তারপরে এই যে মাস্কিং। এরপরে অ্যাডজাস্ট করবেন ব্যাকগ্রাউন্ডটাকে। ব্যাস, ពីខ្ញុំវ៉ានី এবার দেখেন এখানে সাদা দাগটা দেখা যায়, এটাকে রিমুভ করতে পারলে আমাদের কাজ শেষ। খুবই সিম্পল জিনিস, জাস্ট এখানে মাস্ক ফেদারটা একটু বাড়ায় দিতে হবে, ভ্যালুটা, মাস্ক ফেদার ভ্যালুটা একটু বাড়ায় দেবেন, ব্যাস। যখন দেখবেন এটা এক একটা ভিডিওতে এক একটা ব্যাকগ্রাউন্ডে এক এক ভ্যালু ইউজ হয়, নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, আপনাকে এক্সপেরিমেন্ট দিয়ে দেখতে হবে, এক্সপেরিমেন্ট চালাতে হবে। এখানে 59 রাখাতে একদম ফুললি এটা মিশে গেছে, অনেকটাতে দেখা যাবে আরও বেশি বাড়াতে হতে পারে, অনেকটাতে আরও কম লাগতে পারে, সো এটা ডিপেন্ড করে ভিডিওর উপর। ពីខ្ញុំវ៉ានី OnePlus New ដែរពីខ្ញុំវ៉ានី OnePlus New এই তো ធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ា ও আজান হচ্ছে, আচ্ছা নামাজের ব্রেক 7টা থেকে আবার শুরু হবে। হ্যাঁ, নামাজের ব্রেক দিলাম 15 মিনিট। हेलो फ्रेंड्स, मेरा नाम है हरमन सरा। तू कौन है बे? जादू कौन है बे? वीडियो शूट करने के लिए सबसे पहले मैं हरमन सरा। सबसे पहले मैं आपको पार्ट 1 की वीडियो दिखाता हूँ। हेलो फ्रेंड्स, मेरा नाम है এখান থেকে ডায়লগটা শুরু হচ্ছে, এটাও কাটবো এখন।
हेलो फ्रेंड्स, मेरा नाम है हरमन सराफ। तू कौन है बे? चलो इसे हम करते हैं इग्नोर और आप ये था। चलो इसे हम करते हैं इग्नोर और आप ये चलो इसे हम करते हैं इग्नोर। আচ্ছা এইটুকু নিলাম। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার একজনের ডায়লগ, चलो इसे সেকেন্ড ডায়লগ। দেখেন মাঝখানে ফ্রেমটা কিন্তু অনেকখানি খালি আছে। তো এই ফ্রেমটাকে একটু কেটে নিই, ব্যাস এইটুকু থাকুক। তাহলে মডেল আসলো কোন জায়গা থেকে? जादू। এইটুকু নিলাম, ব্যাস আমাদের ফ্রেম পেয়ে গেছি। এখন हेलो फ्रेंड्स, मेरा नाम है हरमन सराफ। দেখেন এই দুইটা অডিও এবং ভিডিও দুইটাকে উপরে রাখতে হবে, মানে ভিডিওটাকে উপরে রাখতে হবে। যখন অডিওটা এই সেম লেয়ারে থাকবে তখন কিন্তু এইটার সাথে আসার পরে কেটে যাবে, তাহলে অডিওটাকে নিচে নামাবেন, ভিডিওটাকে উপরে উঠাবেন। এখন সামনে নিয়ে আসেন। तू कौन है बे? সেটা অফ করা লেয়ারটা। हेलो फ्रेंड्स, मेरा नाम है हरमन सराफ। तू कौन है बे? जादू। मेरा नाम है हरमन सराफ। सराफ। ওকে, এবার এটার মধ্যে মাস্কিং করব আমরা। তাহলে বুঝতে পারবেন। উপরের লেয়ারটাতে মাস্কিং করতে হবে, নিচেরটাতে কিছু করা লাগবে না। এটা হচ্ছে নিচের লেয়ার, এখানে কিছু করা লাগবে না, কারণ সে অলরেডি সোফার এক সাইড ফাঁকা রেখে ফ্রেমটাকে ক্যামেরার মধ্যে পজিশন করে তারপরে করছে। আপনাদেরকে এভাবেই করতে হবে। দেখা যাচ্ছে দুইটা ভিডিও এক সাইড থেকে করে ফেলেছেন, তাহলে সমস্যা হবে। দুইটা ভিডিও দুই সাইড থেকে করতে হবে। এটা আমি প্রথমে শুরু করার আগেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। তো যাই হোক, উপরের লেয়ারটাকে ধরে এই যে মাস্ক করব এখন। এবার প্লে করে দেখি। हरमन सराफ। तू कौन? আচ্ছা, এই জায়গাতে একটু প্রবলেম আছে, এটা একটু লাইট বেশি, এটা লাইট কম। ফেদারটা অ্যাড করে দিলে, এই যে মাস্ক ফেদার, এটা একটু বাড়ায় দিলে ওইটা ঠিক হয়ে যাবে। कौन है बे? जादू। এই যে দেখেন এখানে একটু প্রবলেম, এই যে এখানে লাইট বেশি দেখা যায়, এখানে কম দেখা যায়। এটা ব্রাইটনেস বাড়ায় দিলে ঠিক হয়ে যাবে। ইফেক্টের মধ্যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট নামে একটা ইফেক্ট আছে, এটা কোথায় দেব? নিচেরটাতে। এবার নিচে গিয়ে একটু ব্রাইটনেসটা বাড়াই। এটার মধ্যে একটু ব্রাইটনেসটা দিয়ে দিই। কালার কারেকশন করতে হবে আর কি। যাই হোক, কালার কারেকশন করে দিলে ঠিক হয়ে যাবে। এই কালারটা এই কালারটা ম্যাচ হয়ে যাবে। কিন্তু আমাদের ফ্রেম কিন্তু অলরেডি একদম ফিক্স হয়ে গেছে। দেখেন हेलो फ्रेंड्स, मेरा नाम है हरमन सराफ। এই ফ্রেমটা
রেকর্ডিং করার সময় যদি ঠিকভাবে না করেন, দেখা যাচ্ছে এইটার ফ্রেম ধরছেন উপরের দিকে, ক্যামেরার সোফা উপরের দিকে উঠে গেছে, এটা নিচের দিকে, তখন এই ফ্রেমটা মিলবে না। তো এই জন্য যখনই এই দুইটা রোল নেবেন, প্রথমে আপনার ক্যামেরার ফ্রেমটাকে ফিক্স করতে হবে কোনো একটা জায়গায়। हेलो फ्रेंड्स, मेरा नाम है हरमन ক্যামেরার ফ্রেম কোনোভাবে শেক করা যাবে না, নড়াচড়া করা যাবে না, তাহলে এটা ডাবল রোল করা সম্ভব হবে। सरा। तू कौन है बे? जादू जादू। सरा। तू कौन है बे? जादू जादू। सरा। বুঝতে পারছেন কোশ্চেনটা যিনি করছিলেন? হ্যাঁ স্যার। तू कौन है बे? जादू। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল, রোটোস্কোপিং করতে হয়, ওগুলো আফটার ইফেক্টস দিয়ে করা লাগে। এবং দেখা যাচ্ছে যে কোনো একটা সিনের মধ্যে আপনি ঢুকে গেলেন, হ্যাঁ, সিনেমার কোনো একটা শুটিং হচ্ছে, ওই জায়গা থেকে কোনো একটা মডেলকে বাদ দিয়ে ওইখানে আপনি ঢুকে গেলেন। যেমন ওই যে আছেন একজন, কি যেন নাম, ওই যে বাংলাদেশের স্বপন আচ্ছা। স্বপন, হ্যাঁ। সফল আহমেদ, সফল আহমেদ। হুম। তো এগুলো খুব কঠিন কিছু না, তবে বেসিক জিনিস একটু ভালো থাকলে, জানা থাকলে, বা কালার কারেকশন, কালার গ্রেডিংটা একটু ভালো জানতে হয়। আর হচ্ছে ডায়লগ ম্যাচিং করতে হয়। দেখা যাচ্ছে উনি তাকায় আছে একদিকে, আপনি তাকায় আছেন অন্যদিকে, তাহলে ওটা এনভায়রনমেন্টের সাথে ম্যাচিং করবে না। শুধু আপনি বসাইতে পারবেন, কিন্তু ওই সিনেমার মতো আর হবে না তখন। তো এই জন্য স্যার ওইগুলা কি এক্সপ্রেশন, আফটার ইফেক্ট দিয়ে করতে হয়? হ্যাঁ, ওইটা আফটার ইফেক্ট দিয়ে করতে হয়। এটা স্যার সেগুলো কি আমাদেরকে রোটোস্কোপিং করে দেখাবেন? তারপরে করতে হয়, ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে, পিছনে ব্যাকগ্রাউন্ড স্টিল করে ফ্রিজ করে তারপর করা লাগে। স্যার ওগুলো কি আমাদেরকে দেখাবেন? আপনাদেরকে বেসিকটা, রোটোস্কোপিং বেসিকটা দেখানো হবে, অ্যাডভান্সগুলো নিজেকে শিখতে হবে ট্রাই করে করে। কারণ ওগুলো করতে হলে আপনাকে অ্যাটলিস্ট 6 মাস 1 বছর কাজ করে তারপরে ওগুলো ট্রাই করতে হবে। বেসিক যদি ভালো না পারেন, ওগুলো করতে পারবেন না। বারবার প্র্যাকটিস করলে আস্তে আস্তে হয়ে যাবে এটা। রাইট, রাইট। এই তো। স্যার ওই যে দুইটা ভিডিওর মাঝখানে যে অ্যানিমেশন হয় এই কারণে কিছু এগুলো প্রজেক্ট ওইটা হচ্ছে ট্রানজিশন। দেখি আজকে ক্লাসে আছে কিনা, ট্রানজিশন ইফেক্ট নাই। আজকে আপনাদের 2 নাম্বার ক্লাস না? মাল্টিপল ক্যারেক্টার পরের ক্লাসে জি ছিল। জি। আচ্ছা, পরের ক্লাসে ট্রানজিশনও দেওয়া আছে। আচ্ছা, এখন হচ্ছে প্র্যাকটিস টাইম। আপনারা প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা আপনাদের স্ক্রিন অন করে তারপরে করবেন, হ্যাঁ। আমি যাকে বলবো স্যার তিনি স্ক্রিনটা অন করবেন। স্যার স্যার ওই বলেন, যে বলেন। প্রিমিয়ার প্রো মোডে কিভাবে সেট করব? প্রিমিয়ার প্রো, ওই যে প্রিমিয়ার প্রো মানে পিআর মোডে কিভাবে সেট করব যাতে পরবর্তীতে আবার এডিট ও করতে আচ্ছা, পারি কাজ করতে? এটা অলরেডি সেভ হয়ে গেছে। যখন আপনি প্রজেক্টটা ওপেন করছেন, দেখেন কোথায় সেভ হয়েছে, সি ইউজার। আমি এটা সেভ এসে গিয়ে চেঞ্জ করে দিতে পারবো। সেভ এসে গিয়ে আমি যদি এটাকে ডেস্কটপে দিয়ে দিই, ধরেন নিউ প্রজেক্ট, এই যে সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন এখান থেকে যে কোনো সময় এটা অন করতে পারবেন, সেভ হয়ে গেছে অলরেডি। ভিতরে যা কিছু আছে সব সেম থাকবে। বুঝতে পারছেন সেভ করাটা? জি স্যার। যখন প্রজেক্ট নেওয়া হয় তখন অলরেডি সেভ হয়ে যায়। তারপরে যদি লোকেশন চেঞ্জ করতে চান বা আবার যদি সেকেন্ড টাইম চেঞ্জ করতে চান, সেভ এসে গিয়ে করে ফেলবেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, ধরেন এই ভিডিওটা যেখান থেকে নিয়ে আসা হলো, যদি কোনো কারণে ওই জায়গা থেকে ভিডিওটা ডিলিট হয়ে যায়, ধরেন কোন ভিডিওটা, এইটা, তাই না? এখন আমি এটাকে
এখান থেকে ডিলিট করে দিলাম। কিছুক্ষণ পর দেখবেন এখানে আর ওই ভিডিওটা পাবে না, দেখেন এই যে লিঙ্কটা হারাই ফেলছে, এখানে এরকম লেখা চলে আসছে। তার মানে হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা ভিডিওগুলো যখন সোর্স করি, এখানে যখন নিয়ে আসি, পরবর্তীতে এটা অন্য একটা ফোল্ডারে নিয়ে যাওয়া হলো, বা এই সোর্স যে পাথটা আছে এই পাথটা চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু প্রিমিয়ার প্রো এটা খুঁজে পায় না। তো এই জন্য আপনি যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন, এটা আলাদা একটা ফোল্ডার করে নিতে হবে। ওইটা আলাদা ফোল্ডার করে, ধরেন এই দুইটা বা তিনটা চারটা এই সবগুলো নিয়ে আপনার একটা প্রজেক্ট এখন রান করবেন, তাহলে সবগুলোকে মিলে একটা নতুন ফোল্ডার করে রাখবেন, যাতে করে এই ফোল্ডার থেকে কোনো ভিডিও হারায় না যায়। ভিডিও, অডিও, তারপরে যদি কোনো স্টিল ইমেজ থাকে, সবগুলো এলিমেন্টস একটা ফোল্ডারে রাখবেন। একটা এখানে রাখলো, একটা অন্য ফোল্ডারে। তো কোনো সময় যদি ওই ফোল্ডার থেকে হারায় যায়, তাহলে আপনার প্রজেক্ট ফাইলে মিসিং দেখাবে। এখন এটাকে আবার লিঙ্ক করতে হবে। দেখেন একটু আগে যে প্রজেক্টটা সেভ করছিলাম চলে আসছে। স্যার কিভাবে ওয়াটারমার্ক তৈরি করবো বা হচ্ছে লেখা অ্যাড করবো? ওয়াটারমার্ক জাস্ট অপাসিটি করে দিলে হয়। এখানে ধরেন কিছু একটা লিখে, যে টাইপ টুল, আপনি লিখলেন কিছু একটা, ওয়াটারমার্ক। এটা অপাসিটি কমাই দিলে ওয়াটারমার্ক হয়ে যাবে। ও যে ওয়াটারমার্ক হয়ে গেছে। যে কোনো জায়গায় বসাই দিতে এক পারেন। জায়গায় এক জায়গায় আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে কিভাবে সরাসরি, মানে পুরো ভিডিওর একটু মতো? ক্লিয়ার করে বলেন, অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না। মাইক্রোফোন ঠিক করে বলেন। বিষয়টা হচ্ছে স্যার ওই যে এই লেখাটা তো এক জায়গায় আছে, পুরো ভিডিওর মধ্যে মানে লেখাটা শুধু চলতে থাকবে আর কি, এক সাইড থেকে আরেক সাইডে, সেটা কিভাবে করবে? ওইটা ক্রলিং, ওইটা আজকে না, ওইটা আফটার ইফেক্টে, ওইটা ক্লাস পরে। এখন প্র্যাকটিস শুরু করেন। হ্যাঁ, আজকে কি মানে দুইটা পয়েন্টই ছিল ক্লাসের জন্য? হ্যাঁ, বাকিগুলো মোটামুটি হয়ে গেছে। আর একজনের টাইমের কথা বলছিলেন, যে নামাজের জন্য 15 মিনিট টাইম দেওয়া হয়। টাইম নিয়ে কথা বলার কিছু নাই, কারণ হচ্ছে প্রতিটা ক্লাসের টপিক একরকম না। কিছু ক্লাস অনেক সময় লাগবে, কিছু ক্লাস খুব দ্রুত শেষ হয়ে যাবে, কারণ টপিকের উপর বেস করে। ঠিক আছে? সো আপনাদের কোনো টপিক বাদ দেওয়া হবে না, সবই শেখানো হবে। যদি দুইটা আর ক্লাস বেশিও লাগে, আমার বেশি একটা করা হবে। question আছে, বলেন। এই ব্যবস্থা করছি। 8 পয়েন্ট গার্বেজ মেট এই জিনিসটা আসলে কোনটা? কোর্সে দেওয়া আছে 8 পয়েন্ট। 8 পয়েন্ট গার্বেজ টুল, ওইটা এখানে লাগবে না, এটা আপডেট ভার্সন। তো ওইটা হচ্ছে CS6 এ লাগে। ওইটা আপডেট ভার্সন হয়ে এখন এটা হয়ে গেছে। এই দেখেন, মাস্কিং। CS6 ভার্সনে এই এখানে মাস্ক করার অপশনটা নেই, ওইটা 8 পয়েন্ট গার্বেজ টুল দিয়ে করতে হয়। এখানে দেখেন তো, মাস্কিং করার ফলে কি হলো, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা মাস্কিং করলে অটোমেটিক তৈরি হয়, ইচ্ছা মতো নেওয়া যায় এখানে। আর CS6 এ এইটাকে ছোট করার জন্য 8টা পয়েন্ট পাবেন আপনি, ওইটাকেই মূলত 8 পয়েন্ট বলে। এই ইফেক্টে গিয়ে যদি 8 পয়েন্ট লেখেন, তাহলে চলে আসবে CS6 যদি ভার্সন কেউ ইউজ করে থাকেন। 8 পয়েন্ট গার্বেজ টুল বা 8 পয়েন্ট গার্বেজ লিখলে চলে আসবে, ওইটাকে অ্যাড করবেন, 8টা পয়েন্ট যোগ হবে চারপাশে। তারপরে 8টা পয়েন্ট ধরে এইভাবে ছোটো করতে পারবেন, মাস্কিংয়ের মতো আর কি। আর যেহেতু সিসি ভার্সন ইউজ করেন, এখানে গার্বেজ টুল লাগবে না, 8 পয়েন্ট লাগবে না, এখানে ইচ্ছে মতো পয়েন্ট ইউজ করা যায়, কাস্টম পয়েন্ট। এখন স্যার আমার হচ্ছে আমি একুশে ইউজ করছিলাম প্রিমিয়ার প্রো, পরে ওইটাতে দেখলাম আপনার ইফেক্ট খুলে আপনার কি ফ্রেমটা যেটা ওটা আসে না, পরে আবার আনইনস্টল দিয়ে আবার 23টা ডাউনলোড করছি, ওইটা আবার আসতেছে। এটা হয়তো বা টেকনিক্যাল ইস্যু ছিল কোনোটা।
আচ্ছা আপনাদেরকে কি আচ্ছা ভালো ফেসবুকে পারেন কে সিএসসি বলেন তো দেওয়া একজন হয়েছে? এটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। আজকে বুঝতে পারছেন কে উনি, একজন একটু শেয়ার করেন, নিজে থেকে করেন একজন। আমি এটা অফ করে দিলাম, এবার আপনাদেরটা করেন দেখি, একটু দেখান, করে দেখান কি শিখলেন আজকে দেখি। আচ্ছা সীমন্ত বড়ুয়া, আপনি একটু অন করেন তো স্ক্রিনটা। যা ইসরাক, ঠিক আছে সমস্যা নেই, আপনি করে দেখান। স্যার কোনটা দেখাবো, কোন পয়েন্টটা? আপনি হচ্ছে, আচ্ছা গ্রিন স্ক্রিন থেকেই করেন, দুইটাই দেখান। হ্যাঁ, গ্রিন স্ক্রিন আগে দেখান, তারপর ডাবল রোলটা দেখান।